ঝড় উঠুক না কেন, আমি তো ঝড় উঠাচ্ছি এখানে, ঝড় উঠুক। চেয়ার ছাড়তে হতে পারে বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। মালয়েশিয়ায় সেকেন্ড হোম এবং দুবাইয়ে রেসিডেন্সি রয়েছে বলে এমন তথ্য ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এ নিয়ে রীতিমতো তোলপাড় চলছে নেট দুনিয়ায়। এক কথায় এ টপিকস এখন ভাইরাল। প্রশ্ন উঠছে, ফাঁস হওয়া তথ্য যদি সত্য হয় তাহলে কি রাষ্ট্রপতি পদে থাকতে পারবেন মোহাম্মদ শাহাবুদ্দিন? ফলে রাষ্ট্রপতির বৈধতা এবং নৈতিকতা নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। বিগত আওয়ামী সরকারের আমলে নিয়োগ পাওয়া এই রাষ্ট্রপতিকে নিয়ে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ভেরিফাইড ফেসবুক পেজে দাবি করেছেন, বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম এবং দুবাইয়ে রেসিডেন্সি রয়েছে। রোববার 8 সেপ্টেম্বর তার ভেরিফাইড ফেসবুক পেজে তথ্য প্রমাণাদি সহ একটি পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশের সেকেন্ড হোম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রেসিডেন্ট। আবার একই সঙ্গে তার রয়েছে মালয়েশিয়ায় সেকেন্ড হোমে বিনিয়োগ এবং দুবাইতে ব্যবসা ও সে দেশের রেসিডেন্সি। এছাড়াও তার তৃতীয় একটি দেশের পাসপোর্টে বিনিয়োগ রয়েছে বলেও শোনা যায়। জুলকারনাইন ওই পোস্টে আরও লিখেছেন, রাষ্ট্রপতি চুপ্পুর মালয়েশিয়া সেকেন্ড হোমে 1,50,000 রিঙ্গিত বিনিয়োগ এবং দুবাইয়ের কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত ও ওয়ারাদ জেনারেল ট্রেডিং LLC নামের দুবাইতে নিবন্ধিত একটি প্রতিষ্ঠানে ব্যবসায়িক বিনিয়োগের বিনিময়ে রেসিডেন্স ভিসা পাওয়ার প্রমাণস্বরূপ বিভিন্ন কাগজ হাতে এসেছে। এখন প্রশ্ন হলো, রাষ্ট্রপতি চুপ্পু বিদেশে এসব বিনিয়োগের কোনো অনুমতি কি আদৌ গ্রহণ করেছেন? যদিও এসবই তিনি করেছেন রাষ্ট্রপতি হওয়ার আগে। তাহলে জিজ্ঞাসা করা যেতে পারে, বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতীত মালয়েশিয়ার সেকেন্ড হোমে জনাব চুপ্পুর 1,50,000 রিঙ্গিত ও দুবাইয়ের ব্যবসায় বিনিয়োগ কি বৈধ? এবং তিনি যদি আনুগত্য মেনে অর্থের বিনিময়ে তৃতীয় একটি দেশের পাসপোর্টও গ্রহণ করে থাকেন, তাহলে কি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বহাল থাকা তার পক্ষে সম্ভব হবে? বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে কখনোই এত বিপুল পরিমাণ অর্থ বিদেশে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। তবে যাই হোক, রাষ্ট্রপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ যদি সত্যিই হয়, তাহলে ক্ষমতা হারানোর পাশাপাশি করতে হবে কারাভোগ। রাজপ্রাসাদ ছেড়ে বনবাসে নয়, যেতে হবে একেবারে শ্রীঘরে। হাসিবুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।